রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য বিশ্বাস করা ফরজ। যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস না করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নন, তাহলে সে ঈমানদার হতে পারে না, তাহলে সে কাফের। তো নবীজির খতমে নবুয়ত, নবীজির মাধ্যমে মহান রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। তো নবীজির খতমে নবুয়ত এবং মিথ্যা নবুয়ত দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবীজির পর আর কোনো নবী রাসূল পৃথিবীর মধ্যে আসবে না, এটা বিশ্বাস করা ঈমানের অংশ। যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস না করে যে নবীজি শেষ নবী নন, নাউযুবিল্লাহ, তাহলে সে মুসলমান হতে পারে না, সে কাফের। মিথ্যা নবুয়ত দাবিদার মির্জা গোলাম, সে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করেন। ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করেন। 1891 সালে সে নিজেকে মাসিহে ঈসা বলে দাবি করেন। 1894 সালে সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেন যে সে নিজেই ইমাম মাহদী। সর্বশেষ 1908 সালে 5ই মার্চ সে নিজেকে শেষ নবী বলে দাবি করেন। নাউযুবিল্লাহ, সে নাকি নবী। 1908 সালে 5ই মার্চ সে নিজেকে নবুয়ত দাবি করেন, সে নিজেকে নবী বলে দাবি করেন। এজন্যই গোলাম আহমদ কাদিয়ানী কাফের। যারা তার অনুসরণ করবে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা যে কাফের, যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস না করে সেও কাফের। যদি তাদেরকে কাফের হিসেবে সন্দেহ করে যে কাফের কি না, এরকম সন্দেহ যদি কোনো মুসলমানের অন্তরে আসে, তাহলে সেই মুসলমানও কাফের।